হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজকে আমরা ফিজিক্স ফার্স্ট পেপারের যে সেকেন্ড চ্যাপ্টারটা আছে, অর্থাৎ ভেক্টর, সেই ভেক্টর থেকে বিগত সালগুলোতে বুয়েট অ্যাডমিশন পরীক্ষায় যে কোয়েশ্চেন রিটেন বলো এমসিকিউ বলো যা সব সলভ করবো, ঠিক আছে? তো চলো শুরু করা যাক, বেশি দেরি না করে শুরু করে দিই। এই হচ্ছে আমাদের ফার্স্ট কোয়েশ্চেন। হ্যাঁ, ফার্স্ট কোয়েশ্চেনে দেখো কি বলেছে যে আহ, একটা চিত্র দেওয়া আছে। ফার্স্ট অফ অল একটা ত্রিভুজ দেওয়া আছে, সমকোণী ত্রিভুজ দেখে বোঝাচ্ছে এই কোণটা 90 ডিগ্রি, এবং এই ত্রিভুজের মাধ্যমে তিনটা ভেক্টর প্রকাশ পেয়েছে, তাই না? হুম। প্রশ্ন বলেছে যে ত্রিভুজের কোণগুলি কত এবং দুইটা ভেক্টর দেওয়া। তার মানে আমাদের ত্রিভুজে যে তিনটা কোণ থাকে সেই তিনটা কোণ আমাদের বের করতে বলা হয়েছে। তো তিনটা কোণের ভিতর দেখবে ভাই, এটা কিন্তু 90 ডিগ্রি। তাহলে এই দুইটা মিলে 90 হবে। কেন? কারণ ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে আমরা যদি শুধু এটা বের করি তাহলে কিন্তু হয়, কেমনে হয়? যদি এটা বের করি 90 থেকে এটা বাদ দিলে এটা চলে আসবে, আর যদি এটা বের করি 90 থেকে এটা বাদ দিলে সিম্পলি এটা চলে আসবে। তো চলো আমরা যদি একটু দেখি যে এটা তো 90, তাই না? তারপর যদি বের করে দেখতে চাই, দেখো যে এটা এ ভেক্টর আর এটা বি ভেক্টর, তাহলে এ আর বি এর মাঝখানের কোণ, তাই না? তাহলে এ আর বি এর মধ্যবর্তী কোণ আমরা কিভাবে বের করি? সিম্পলি ডট গুণ করি না? ডট গুণ করলে কি হবে? এ বি, এ ডট বি আসবে, এ এর মান, বি এর মান cos থিটা, যদি আমি মধ্যবর্তী কোণটা থিটা ধরি। এখন যদি আমরা থিটাটা বের করতে চাই তাহলে উপরে আসতে আসতে আমাদের সিম্পলি এ ডট বি, আর নিচে আসতে আসতে এ ডট বি। হ্যাঁ, তো ডট গুণ যদি করো ভাই, দেখো এ ডট বি, তাই না? তাহলে যে 3 ইন্টু 2, 3 2 6, -3 ইন্টু 1, তাহলে -3। তারপরে -1 ইন্টু +3, তাহলে -3। দেখো উপরে পার্টটা জিরো চলে আসছে, তার মানে নিচে তুমি যাই থাকুক এটা অ্যান্সার জিরো আসবে। তাহলে cos কতর মান জিরো ভাইয়া? cos কিন্তু 90 এর মান জিরো। ঠিক আছে, ওকে। একটা কিন্তু খুব সুন্দরভাবে চলে আসলো। এটাই যখন আমরা পাশে রাখি, দেখো এবার আমরা এ আর সি এর মধ্যবর্তী কোণ বের করি। চলো, তাহলে অবশ্যই আমাদের কি সি ভেক্টরটা লাগবে, এবং সি ভেক্টর বের করার জন্য দেখো আমাদের দুইটা ভেক্টর দিয়ে দিয়েছে। এখন কিভাবে আমরা বের করতে পারি? দেখো খুবই সহজ। আমরা যদি এখানে ভেক্টর যে ত্রিভুজ বিধিটা আছে সেটা অ্যাপ্লাই করি, ত্রিভুজ বিধি আমাদের কি বলে? যে একই ক্রমে থাকা দুটি ভেক্টরের লব্ধি হবে তৃতীয় বিপরীত ক্রমে থাকা ভেক্টরটির সমান। ঠিক আছে, অর্থাৎ এই যে একই ক্রমে আছে এ আর সি, তাদের ভেক্টর যোগফল হবে ভি ভেক্টর যেটা বিপরীত ক্রমে আছে সেটার সমান। ঠিক আছে, তাহলে সেখান থেকে আমাদের তো লাগবে তো সি ভেক্টর। আমরা যদি সি ভেক্টরটা বের করতে চাই তাহলে কি আসে? ভি ভেক্টর মাইনাস এ ভেক্টর, তাই না? তো এখান থেকে যদি আমরা বের করতে চাই, দেখো বি ভেক্টর থেকে এই ভেক্টরটা বাদ দাও, 3i - 2i, দ্যাট ইজ i মাইনাস, সরি 2 না, 4, 4j মাইনাস 4k। ये 2i माइनस, सॉरी 3i - 2i, দ্যাট ইজ i, 3i, সরি 3j মাইনাস j মাইনাস 4j মাইনাস কে মাইনাস 3k মাইনাস 4k। ওকে, এখন আমরা তো সেটা বের করলাম, আমরা এখান থেকে সি ভেক্টরটাও কিন্তু বের করলাম। তাহলে সি ভেক্টরটা যদি আমরা লিখি এখানে একটু সুন্দর করে যদি লিখি, তাহলে দেখো i i ক্যাপ মাইনাস 4j ক্যাপ মাইনাস 4k ক্যাপ। ঠিক আছে, আচ্ছা উপরেই রাখি। হ্যাঁ, এখন যদি আমরা কোণ বের করতে চাই তাহলে সিম্পলি ভাইয়া ডট গুণ যদি দিই আমরা, তাহলে এখান থেকে কোণ চলে আসবে এ ডট সি, কজ আলফা দিই যেহেতু আগেরটা থিটা দিয়েছি। তাহলে এখান থেকে কজ আলফা সমান সমান এ ডট সি, আর নিচে এ আর সি এর মান। তো 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 এবার এ ডট সি করি। হ্যাঁ, এ ডট সি মানে যে 2 ইন্টু, তাহলে যে 1 ইন্টু 2,
1 into 2 minus 4 into 1 minus 4 minus 4 into 3 minus 12 নিচে a আর c এর মান। তাহলে এখান থেকে আমি যদি a এর মানটা বের করি, দেখো আগে থেকে যদি a এর মানটা আমরা বের করতে চাই তাহলে কি আসবে, রুট ওভার i এর সহগের স্কোয়ার প্লাস j এর সহগের স্কোয়ার প্লাস k এর সহগের স্কোয়ার। তাহলে 2 এর স্কোয়ার করলে 4, 2 এর স্কোয়ার করলে 2 এর স্কোয়ার করলে 4 প্লাস 1 স্কোয়ার করলে তো 1ই, আর এটাকে করলে 9। তাহলে কত আসছে হচ্ছে রুট 14। বি এর যদি করি তাহলে কত আসছে দেখো, বি এর মানটা যে 3 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার, অর্থাৎ 3 স্কোয়ার মানে 9 মাইনাস 3 স্কোয়ারেরও 9 এবং মাইনাস 1, 1 স্কোয়ার করলে প্লাস 1। ঠিক আছে, তো এখান থেকে কত আসছে রুট 90। এখন যদি এই মানগুলো আমরা বসাই দিই তাহলে দেখো রুট 14 রুট 19। তাহলে এখান থেকে আলফা কত আসতেছে, চলো আলফাটা আসতেছে তোমরা দেখি, চলো cos ইনভার্স 2 minus 4 প্লাস মাইনাস 12 আর আসতেছে রুট ওভার 14 রুট ওভার 14 রুট ওভার 19। এটা তোমার আসতেছে 149.12 ডিগ্রি। এখন এখানে একটা কাহিনী আছে, কাহিনী কি চলো আমি তোমাদের বোঝাই। আমরা কিন্তু এ আর সি এর মধ্যবর্তী কোণ বের করছি, তাই না? আচ্ছা, আমাদের কিন্তু জিনিসটা এমন, এটা এ এবং এটা ছিল সি। ওকে, এখন আমরা কিন্তু ভাই এই কোণটা বের করিনি কেন, কারণ আমরা কিন্তু বের করছি এ আর সি এর মধ্যবর্তী কোণ, এবং দুটা ভেক্টরের মধ্যবর্তী কোণ আসলে কিভাবে নেওয়া হয় আমি তোমাদের বলি। দুটা ভেক্টরের মধ্যবর্তী কোণ নেওয়া হয়, হয় তাদের পায়ের সাথে পা মিলানো থাকবে, না হলে তাদের মাথার সাথে মাথা মিলানো। ঠিক আছে, তো আমরা তো যেহেতু এ আর সি এর মধ্যবর্তী কোণ বের করেছি, অর্থাৎ এ আর সি এর হয় মাথা আর পা এক জায়গায় করার পর যেই কোণটা আসবে সেটা, মানে হয় মাথা আর মাথার সাথে এক জায়গায় করলে যে কোণ আসবে সেটা, না হয় পা আর পা। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যদি তুমি এই ভেক্টরটাকে শিফট করে নিচে আনো তাহলে যে কোণটা আসে তাদের মধ্যবর্তী সেটা আমরা বের করেছি, অথবা যদি তুমি এটাকে যদি সামনে নাও তাহলে যে মধ্যবর্তী কোণ আসে আলফা আমরা সেটা বের করেছি। তাহলে আমাদের তো আর এটা লাগবে না, না আমাদের কোনটা লাগবে, আমাদের কিন্তু এই যে এটা লাগবে, তাই না? আমাদের কিন্তু এটা লাগবে। তো এটা আমরা কিভাবে বের করতে পারি, সিম্পলি পুরোটা আমার কত, পুরোটা কত ভাই আমাদের, এই যে পুরোটা আমাদের 180 ডিগ্রি, তার থেকে একটু খেয়াল করো, এই যে পুরোটা আমাদের 180 ডিগ্রি, তার থেকে যদি আমরা আলফাটা বাদ দিই তাহলে তো আমার এই কোণটা চলে আসবে, তাই না? তাহলে তুমি 180 ডিগ্রি থেকে আলফা অর্থাৎ ওই যে 149.12 বাদ দাও তাহলে কিন্তু কোণটা চলে আসে। তাহলে কত আসছে দেখো তো, 180। আচ্ছা, আমরা এখানে একটা ভুল করছি, ছোট একটা মিস্টেক করছি। মিস্টেকটা কোথায় করছি ভাইয়া, যে মিস্টেকটা এই যে এখানে করছি, আমরা তো সি এর মানে জায়গায় আসলে বি এর মান নিয়ে ফেলছি। তো চলো সি এর মানটা এখান থেকে কত আসে আমরা দেখে ফেলি। সি এর মানটা আসে 1 প্লাস 4 স্কোয়ার করলে কত 16, তাই না? আবার 4 স্কোয়ার করলে 16, অর্থাৎ রুট 33। এখানে আসবে কত, রুট 33। এবার দেখি আমরা কোনটা কত আসে, কত আসবে 2 minus 4 cos inverse 2 minus 4 minus 12, এখানে আসবে রুট 14 রুট 33। হ্যাঁ চলে আসছে 130.64 ডিগ্রি। ঠিক আছে, তো এখন 180 থেকে যদি আমরা বাদ দিই তাহলে 180 130.64 ডিগ্রি থেকে যদি আমরা বাদ দিই মাইনাস 180
তাহলে দেখো চলে আসছে 49.34, 49.34। ঠিক আছে, এটা কার কার মধ্যবর্তী কোণ? এ আর এ আর সি না, আসলে এই যে এ আর সি না, আসলে যে এই কোণটা আমরা বের করছি, ঠিক আছে। ওকে, তাহলে এখান থেকে কিন্তু আরেকটা কোণ চলে আসলো। এখন যেহেতু আমরা এটা বের করছি, 90 থেকে যদি আমরা এটা বাদ দিই তাহলে তো এটা চলে আসবে, তাই না? তো যদি এখন আবার এটা বাদ দিই, আবার যদি 90 থেকে আমরা এটা বাদ দিই, তাহলে 90 মাইনাস 49.35, তাহলে কত আসে? 90 থেকে যদি আমরা এটা বাদ দিই তাহলে আস্তে আস্তে 40.64 ডিগ্রি। ঠিক আছে, খুব ইজি ছিল আসলে। ডট গুণের একটা ছোট একটা কনসেপ্ট ছিল, আশা করি তোমরা বুঝতে পারছো। তো চলো নেক্সট যাই। নেক্সটে আমাদের কি বলেছে দেখো, একটি চিত্র দিয়েছে, যে একটা চিত্র দিয়েছে, দেখে বোঝা যাচ্ছে যে কোন একটা নৌকা পার হয়েছে। আচ্ছা আচ্ছা, আমরা ঠিক আছে তো, হ্যাঁ 1 2, ওকে, এটা 2 নম্বর। হ্যাঁ, যে প্রশ্ন আমাদের কি বলছে দেখো, দ্বিতীয় প্রশ্নে একটি চিত্র দিয়েছে, বিসি এর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। আচ্ছা, চিত্রটা আমরা একটু বুঝি আর কি, চলো। চিত্রটায় একজন মাঝি এখানে ছিল, সে স্রোতের সাথে 37 ডিগ্রি কোণে রওনা দিয়েছে, ঠিক আছে, এবং সি বিন্দুতে পৌঁছেছে, ঠিক আছে। আচ্ছা, স্রোতের বেগ তোমার এখানে বলা দেওয়া আছে এবং নৌকার বেগও বলে দেওয়া আছে। ওকে, এবং নদীর প্রস্থটাও তোমাদের কিন্তু এখানে দেখো বলে দিয়েছে। আচ্ছা, তো প্রশ্ন বলছে বিসি এর দৈর্ঘ্য নির্ণয় করতে, তাই না? আচ্ছা, তো দেখো ও স্রোতের সাথে 37 ডিগ্রি কোণে রওনা দিয়েছে এবং সি বিন্দুতে পৌঁছাইছে তোমার কত বেগে রওনা দিয়েছো? 10 মিটার পার সেকেন্ড। এখন বিসি এর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। তো এটা অনেকভাবেই করা যায়, আমি আপাতত একভাবে দেখা দিচ্ছি, দেখো যে এটা কিভাবে করবো। আসলে আমাদের বিসি নির্ণয় করতে বলতে, তাই না? তো বিসিটা দেখো হচ্ছে এই যে এইটা হচ্ছে আমাদের বিসিটা, তাই না? হ্যাঁ, তো এই বিসিটা কি আমরা পার বরাবর দূরত্ব বলি না, যেটা আমাদের এক্স, আমরা এটাকে পার বরাবর দূরত্ব বলি, এটাকে আমরা পার বরাবর দূরত্ব বলি। এবং এটা যদি আমরা বের করতে চাই তাহলে যদি একটু খেয়াল করো, আমরা হচ্ছে এটাকে অনেকভাবে বের করতে পারি, তোমাদেরকে আমি একটা ওয়ে দেখাই দিচ্ছি, বা একটা শর্টকাট এখান থেকে তোমরা আসলে জানো হয়তো। চলো আমি তোমাদেরকে দেখাই দিই ডিটেলস। যে আমরা জানি যে এস সমান সমান ভিটি, তাই না? তাই তো, এখন আমরা যদি এটাকে এক্স অক্ষ বরাবর লিখি তাহলে বেগ হয়ে যাবে এক্স অক্ষ বরাবর, আর টি টি থাকবে। কেন? এস এক্স অর্থাৎ কি, এটা হচ্ছে গিয়ে তোমার এক্স অক্ষের দিকে যতগুলো সরণ আছে বা সরণের উপাংশ আছে সেটা, আর ভিএক্সটা কি, এক্স অক্ষের দিকে যতগুলো বেগ বা বেগের উপাংশ আছে সেটা। টি তো স্কেলার রাশি, ওর তো কোনো আসলে উপাংশ হয় না, তো টি টি, ঠিক আছে। তো এক্স অক্ষ বরাবর যে সরণ সেটাই কিন্তু আমাদের এখানে পার বরাবর দূরত্ব, যেটা এক্স। আর এক্স অক্ষ বরাবর আসলে বেগ কি কি আছে চলো তো দেখে নিই আমরা। এক্স অক্ষ বরাবর কিন্তু বেগ আসলে দুইটা আছে, দেখো আমরা যদি একটু দেখি যে এখানে একটা আছে তোমার এদিকে স্রোতের বেগ, মানে বেগ আছে তো দুইটা, এই যে একটা স্রোতের বেগ আছে তোমার, আরেকটা দিকে নৌকার বেগ আছে, তাই না? নৌকার বেগটাকে আমরা ভি ধরি, আর ভি বি দেওয়া তো ভি বি দিই, আর এটাকে আমরা ভি আর দিয়ে প্রকাশ করতে পারি, তাই না? বা যদি আমরা একটু শর্টকাট করবো, তো তো এটা যদি আমরা আচ্ছা ইউ দিই সচরাচর, আর এটা যদি আমরা ভি দিই, মধ্যবর্তী কোণটা আমার এখানে আলফা, তাই না? হ্যাঁ, তো যদি এখান থেকে আমরা দেখি যে এক্স অক্ষ বরাবর, অর্থাৎ এটা যদি হয় আমাদের এক্স অক্ষ, তাহলে এক্স অক্ষ বরাবর কয়টা বেগ আছে দেখো, ইউ ইউ পুরোটাই কিন্তু এক্স অক্ষের দিকে, হ্যাঁ। আর ভি এর একটা উপাংশ আছে, হ্যাঁ তাই না, ভি এর একটা উপাংশ, অর্থাৎ এই যার সাথে অ্যাঙ্গেল তার সাথে কজ হয়, তো ভি এর একটা উপাংশ আছে যেটা ভি কজ আলফা, তাই না? এবং দুইটাই তো আসলে এদিকে, তাই না? দুইটাই তো আসলে এদিকে না, হ্যাঁ।
তাই যদি দুইটা একই দিকে থাকে তাহলে দুইটা বেগের যোগফল হবে, ডাইরেক্ট যোগ হবে, লব্ধিটা ডাইরেক্ট যোগ হবে, তাহলে ইউ প্লাস ভি কজ আলফা হবে। ওকে, এক্স অক্ষ বরাবর আমরা বেগ পেয়ে গেছি। চলো তাহলে যদি এবার একটু খেয়াল করি যে এখানে ইউ প্লাস ভি কজ আলফা, এখানে হচ্ছে টি, তাই না? আচ্ছা, টিটা আমরা কিন্তু টি এর একটা আমরা সূত্র জানি, সেটা হচ্ছে ডি বাই ভি সাইন আলফা, লিখে দিলাম। এটা কিন্তু তোমরা আসলে একটা ডিরেক্ট সূত্র হিসেবে মনে রাখতে পারো। হ্যাঁ, তো এখান যদি তোমরা সিম্পলি মানগুলো বসাও যে ইউ এর মান কত, তোমার 3, স্রোতের বেগ দেওয়া আছে 3 মিটার পার সেকেন্ড, নৌকার বেগ দেওয়া আছে 10, আলফাটা দেওয়া আছে তোমার 37 ডিগ্রি, আর ডি দেওয়া আছে কত তোমার 36 মিটার, তাই না? 36 মিটার, নৌকার বেগ 10, সাইন সাইন 37। তো এখান থেকে এক্স এর মানটা দেখো কত চলে আসবে, দেখি তো একটু। ইউ প্লাস 3 + 10 cos 37 36, ওই কোথায় গেলি রে? ওকে ওকে, ইন্টু 36 ডিভাইডেড বাই 10 সাইন 37। এখান থেকে যদি দেখি যে কত আসতেছে, এই যে হ্যাঁ 65.7 65.719 মিটার। তো এটাই আমাদের আনসার, ঠিক আছে। তো চলো পরেরটা আমরা পরেরটা কি বলছে আমাদের দেখো, আই প্লাস জে ভেক্টরের দিকে 2i+3j ভেক্টরের উপাংশ নির্ণয় করো। তো এটা আসলে খুবই সহজ। হ্যাঁ, আমরা যদি একটু চিত্রটাও দেখাই, আচ্ছা চিত্রটাও যদি আমরা একটু আঁকি, ধরো এই ভেক্টর, আচ্ছা এই ভেক্টরের দিকে এই ভেক্টরটা আমরা একটু দেখি যে লেট সে, চলো দেখো, এটা যদি ধরো তোমার এই ভেক্টরটা হয় এবং এটা ওই যে বাকি ভেক্টরটা, তাহলে চলো এটার নাম দিই আমরা বি ভেক্টর, এটাকে আমরা এটার নাম দিলাম বি ভেক্টর, ঠিক আছে। তাহলে এটা তোমার হচ্ছে গিয়ে বি ভেক্টর এবং এটা হচ্ছে গিয়ে তোমার এই ভেক্টর, ঠিক আছে। ওকে, তাহলে আমাদের বলছে যে কি উপাংশ নির্ণয় করতে। আচ্ছা, আমরা সকলে এটা তো জানি তাই না, যে উপাংশ হয় লম্ব অভিক্ষেপ। হ্যাঁ, আমি একটু শর্ট করে লিখি যে লম্ব, এই কি হলো, যে লম্ব অভিক্ষেপ, লম্ব অভিক্ষেপ কিন্তু একটা মান, আর উপাংশ কিন্তু আসলে ভেক্টর আছে তো একটা দিকও লাগবে, ঠিক আছে। লম্ব অভিক্ষেপ ইন্টু দিক, ঠিক আছে। ওকে, তো এটাকে আমরা এই পাশে নিয়ে আসি। দেখো এ এর উপাংশ কার দিকে, বি এর দিকে। আচ্ছা, এই যে এ এর উপাংশ, মানে এ এর উপাংশ বলতে এটা কি আসলে, এ কস থিটা, এটা একটা আসলে উপাংশ বলতে লম্ব অভিক্ষেপটা নিলাম, আরেকটা দিক লাগবে তাই না। উপাংশ যেহেতু একটা দিক লাগবে, সেই দিকটা কি দেখো বলাই দিয়েছে যে এই যে এ বি ভেক্টরের দিকে, তার মানে বি ভেক্টরের দিকে। তো বি ভেক্টরের দিক আসলে কি, ভি ভেক্টরের একটা দিক আছে, চলো এটাকে আমরা ধরি কিছু একটা, মানে বি ভেক্টরের দিক মানে হচ্ছে গিয়ে বি এর যেই একক ভেক্টর, তাই না? তাই তো, মানে বি ভেক্টরের দিক আমরা কিভাবে বুঝাবো, বি এর একক ভেক্টর দিয়ে গুণ হবে, তাই না? বি এর দিকটা কি আসলে, বি একক ভেক্টর দিক, ঠিক আছে। তো চলো আমরা যদি এই সূত্রটা এখন এইভাবে যদি আমরা একটু করি যে, মানে সিম্পল, তুমি এটা তো মনে রাখো যে উপাংশ হচ্ছে লম্ব অভিক্ষেপ যেটা মান, তার সাথে একটা দিকও লাগে, উপাংশ একটা ভেক্টর আছে যেহেতু। তো এখন লম্ব অভিক্ষেপটা কি, এ কস থিটা, তাই না? এটা তো মানে বোঝা যায় যে এ কস থিটা, তাই না? হ্যাঁ, আর দিকটা কি হবে, যেহেতু এখানে বলেই দিয়েছে দেখো আই প্লাস জে ভেক্টরের দিক,
তার মানে ওই বি ভেক্টরটার দিক। আর ভি ভেক্টর দিকটা কি আসলে? ভি ভেক্টরের একক ভেক্টর দিয়ে দিক বোঝায়, আমরা জানি তো তাই না, একক ভেক্টর দিয়ে দিক বোঝায়, তাই তো। তাহলে এখানে হবে বি ভেক্টর যে একক ভেক্টর, যেহেতু বলেছে আই প্লাস জি ভেক্টর দিকে। তো এ কস থিটা আমরা কিভাবে বের করি? আচ্ছা, এখানে এ ডট বি আমরা জানি যে এখান থেকে এ বি কস থিটা। তাহলে এখান থেকে আমি যদি এই কস থিটা লিখতে চাই, দেখো এ ডট বি ডিভাইডেড বাই বি। অথবা একটা শর্টকাট আছে যে যার ওপরে বা যার দিকে বা যার বরাবর তার মানটা হবে নিচে আর উপর হবে ডট গুণ। ঠিক আছে। আচ্ছা, একক ভেক্টর আমরা কিভাবে জানি বের করি? ওই ভেক্টরকে তার মান দিয়ে ভাগ দিয়ে। হ্যাঁ, এটা খুবই মানে ইজি, তো আমি সেজন্য একটু পাস যাচ্ছি। ঠিক আছে, চলো তাহলে এ ডট বি যদি করো তুমি, দেখো 2 ইন্টু 1 2, 3 ইন্টু 1 3, আর নিচে বি এর মানটা কত দেখো, রুট 1 প্লাস 1 দ্যাট ইজ রুট 2, তাই না? হ্যাঁ, আবার এই সাইডেও দেখো তুমি বি ভেক্টর, তাই না? হ্যাঁ, বি ভেক্টর, বি ভেক্টর, বি ভেক্টরটা কত তোমার, আই প্লাস জে। আর বি ভেক্টরের মান একটু আগে দেখে আসলাম রুট 2। তো এখান থেকে দেখো কত আসছে তোমার, 5/2 আই প্লাস জে। ঠিক আছে, খুবই ইজি ছিল একটা, জানো তোমরা এটা আশা করি। ওকে, নেক্সট। এটা তো দেখো যে এটা কোনো একদিন 30 মিটার পার সেকেন্ড বেগে মানে গতিতে উলম্বভাবে বৃষ্টি পড়ছিল, ঠিক আছে। যদি বায়ু 10 মিটার পার সেকেন্ড বেগে গতিতে উত্তর থেকে দক্ষিণ দিকে বইতে শুরু করে, হ্যাঁ, তাহলে আমরা যেহেতু দিক আছে তাই আমরা একটু যদি আঁকি সফেদ রং, ওকে, এটা যদি একটু আঁকি অ্যান্ড যদি এটাকে আমরা পূর্ব ধরি, আর এটা যদি আমার কি ধরবো ভাইয়া, তাহলে দক্ষিণ যদি ধরি, তাহলে ওই পাশেটা পশ্চিম আর এই পাশেটা উত্তর, তাই না? ওকে, তাহলে এখানে কি হয়েছে দেখো যে বৃষ্টিটা তোমার নামতাছে, বৃষ্টি তোমার কি হয়েছে, উলম্ব ভাবে পড়তেছে, বৃষ্টি কিন্তু উলম্ব ভাবে পড়তেছিল। আবার কি হয়েছিল, হঠাৎ করে একটা বাতাস আসছে এইখান থেকে, মানে এই উত্তর থেকে কোন দিকে, দক্ষিণ দিকে। কত বেগে আসছিল দেখো, 10 মিটার পার সেকেন্ড বেগে। আর হচ্ছে বৃষ্টি কত বেগে পড়তেছিল তোমার, 30 মিটার পার সেকেন্ড বেগে। যেহেতু এখানে তুমি স্থির, তোমার সাপেক্ষে সব হিসাব যখন হচ্ছে তুমি স্থির, তাই এখানে আসলে আপেক্ষিক বেগ আর হবে না, এখানে ডিরেক্ট কিন্তু লব্ধি হবে। তুমি যদি স্থির না থাকতো তাহলে কিন্তু এখানে আপেক্ষিক বেগের একটা হিসাব আসতো ভাইয়া। কিন্তু এখন যেহেতু তুমি স্থির, তাই সিম্পলি এর লব্ধি যেখানে হবে এবং লব্ধি কোণ যেটা হবে সেটাই আসলে তোমার হচ্ছে কি, ওই কোণে তোমার ছাতা ধরতে হবে। ঠিক আছে, এই যেমন ধরো তুমি দাঁড়াইছিলা, আমার হাতের লেখার মতো আমার ড্রয়িংও ভালো। ঠিক আছে, ওকে। তাহলে যেহেতু উত্তরে পূর্ব দিকের সাথে, মানে কি এখানে পূর্ব দিকের সাথে কোণ নিয়েছে, তো আমরা চলো পূর্ব দিকের সাথে অ্যাঙ্গেলটা নিই। যদি এই অ্যাঙ্গেলটা আমার থিটা ধরি, তাহলে এখান থেকে আমরা জানি যে যার সাথে অ্যাঙ্গেল খুবই কিউট একটা সূত্র, তাই না, যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল। তো পূর্ব দিকে কি আসে, আমার বৃষ্টি আছে, তাই না, তাহলে এটা হচ্ছে আমার মানে যে ভেক্টরটা সেটা হচ্ছে কি, আর যার সাথে অ্যাঙ্গেল, তো পূর্ব দিকের সাথে অ্যাঙ্গেল নিচ্ছি, তো সেটা আসলে বৃষ্টির বেগ হবে, তার মানে 30 যোগ যার সাথে অ্যাঙ্গেল তারে সিঙ্গেল করছে, তাই না। এখন বাকিটার কি, নিচে হবে কস আর উপর হবে সাইন।
তাই না? আচ্ছা, তো যেহেতু আলফা তো, তাই না, আলফা তো 90 ডিগ্রি, তাই না? আলফা 90 ডিগ্রি হলে এই পার্টটা কিন্তু তোমার ভাইয়া বাদ হয়ে যাবে, জিরো হয়ে যাবে, তাই না? আর এই পার্টটা যদি জিরো হয় না, হবে না, কিন্তু এই পার্টটা কি হবে, 1 হবে, ঠিক আছে? ওকে, এই কি হলো, ওই কি হবে ভাইয়া, এই পার্টটা 1 হয়ে যাবে, হ্যাঁ? বা তোমরা যদি এটা হচ্ছে যে সমকোণী ট্রাইগোনোমেট্রিক রেশিও দিয়ে করতা, একই আসতো, ঠিক আছে? কারণ যেহেতু 90 ডিগ্রি, হ্যাঁ, ঠিক আছে, চলো। তাহলে এটা আসতে আসতে আমার 1/3, তাহলে থ্রিটা কষ্ট আসতে আসতে আমরা দিকে চলো, টেন ইনভার্স 3 ইনভার্স, এটা আছে 18.43, একদম মিলে গেছে ভাইও। ওকে, ঠিক আছে, চলো নেক্সট। নেক্সটে একটা নদী নৌকার একটা অঙ্ক না, দেখো আমরা যদি একটু ফাস্ট আগাই তাহলে দেখো কি আছে এখানে, যে প্রতি ঘন্টায় 1800 মিটার, আচ্ছা মিটার হবে না কিলোমিটার, আচ্ছা মিটার বেগে, বেগটা কি, আচ্ছা নদী, এত প্রস্থ একটি নদী নিচের দিকে প্রবাহিত হচ্ছে। আচ্ছা, নিচের দিকে না, এটা আসলে মনে হয় স্রোতের দিকে হবে, ঠিক আছে? এটা আসলে স্রোতের দিকে হবে হয়তো, ঠিক আছে? তো এটা যদি আমরা যদি স্রোতের দিকে ধরি, তাহলে আমাদের বেগ, মানে স্রোতের যে বেগটা, স্রোতের বেগ, স্রোতের বেগ ইউ, সেটা তাহলে কত দেওয়া দেখো, 1800 মিটার পার আওয়ার, ঠিক আছে? ওকে, এবং ডি দেওয়া দেখো কত, প্রস্থ দেওয়া আছে আমার 240 মিটার, তারপর প্রতি ঘন্টায়, আচ্ছা এত মিটার, এই প্রতি ঘন্টায় 3600 মিটার বেগে সাঁতারে সক্ষম একজন সাঁতার, ওকে, বিপরীত বিন্দুতে যেতে ইচ্ছুক। আচ্ছা, সাঁতারের একটা বেগ দেওয়া আছে, সেটা একটু যদি আমরা লিখি, তারপর তোমার চিত্র দিয়ে বোঝাচ্ছি আমি, যে ও এত কিলোমিটার, সরি মিটার পার আওয়ার বেগে রওনা দিয়ে ইচ্ছে চায় আর কি, মানে সক্ষম আর কি। সে কোন দিক বরাবর সাঁতার দেবে এবং সেই বিন্দুতে যেতে কত সময় লাগবে? আচ্ছা, আমরা মেবি একটা বুঝছো জিনিস মিস করে আসছি, আমার মনে হচ্ছে যে এই কোশ্চেনটা কি করছি দেখলাম, এই বি নাম্বার কোশ্চেনটা করিনি আমরা, হ্যাঁ দেখছো? চলো বি নাম্বারটা একটু দেখে আসি তাহলে এক নজর। কি বলছে, সরাসরি বিতে যেতে কত কোণে রওনা দিতে হবে, সরাসরি বিতে যেতে কত কোণে রওনা দিতে হবে। আচ্ছা, এগুলো একটু সাইডে দিতে হবে। এটা পুরোটা এই সাইডে রেখে দিই। সরাসরি বিতে যেতে কত কোণে রওনা দিতে হবে, হ্যাঁ? তো সরাসরি বিতে, এখন দেখো যদি সরাসরি বিতে যেতে চায়, একটু অন্য কালি ইউজ করি এখানটা, সরাসরি এ থেকে রওনা দিয়ে বিতে যেতে চায়, মানে ও সরাসরি কি চায়, বিতে যেতে রওনা বিতে চায়। তো যেহেতু স্রোত আছে, ও কিন্তু এই বরাবর যদি রওনা দেয়, স্রোতের ধাক্কায় কিন্তু হালকা হলেও এদিকে চলে যাবে, তাই না? তাই ওর তাই ওর কোথায় রওনা দিতে হবে, তাই ওর এদিকে কোনো এক জায়গায় রওনা দিতে হবে, যাতে স্রোতের ধাক্কায় সে এই বরাবর চলে যায়। তো এটা আসলে খুবই, মানে যে সর্বনিম্ন যেই কেসটা, ওইটা, হ্যাঁ? তো এটা যদি তোমরা করো দেখো, ও যদি দিন শেষে এইখানে যায়, দিন শেষে যদি এখানে যায়, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে গিয়া স্রোত, তাই না? আর ওর এদিকে রওনা দিতে হবে, এদিকে আছে স্রোত ইউ, এদিকে রওনা দিচ্ছি আমার এদিকে পি, আর এদিকে লোভ দিতাই এদিকে ডাব্লিউ, তাই না? তো আমরা একটা অ্যাঙ্গেল জানি, কি অঙ্ক, কি অ্যাঙ্গেল দেখো, এই যে লব্ধি, এই যে লব্ধি, লব্ধির সাথে স্রোতের অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। তাহলে আমরা যদি সূত্রটা, ওই যে কিউট সূত্রটা যদি আবার ফালাই, যে টেন থিটা তোমার এখানে 90 সমান সমান, মানে আমরা কার সাথে অ্যাঙ্গেল নিয়েছি, দেখো কার সাথে অ্যাঙ্গেল, ইউ, তাহলে ইউ থাকবে এখানে সিঙ্গেল, প্লাস এখানে কি আসতেছে, তাহলে বাকিটার কজ আলফা উপরে সাইন আলফা, ঠিক আছে? এখন টেন 90 তোমার 1/0,
আর এই পাশটা সেম। ঠিক আছে না? হ্যাঁ, এখানে একটা শর্টকাট আছে, আমি তোমার দেখা দিব, দাঁড়াও। তারপরে এখান থেকে তোমার যদি আর আর গুণ করো তাহলে কি আসে দেখো, ইউ প্লাস ভি কজ আলফা ইজ ইকুয়াল টু 0। হ্যাঁ, ওইখান থেকে কজ আলফা ইজ ইকুয়াল টু আসে মাইনাস ইউ বাই ভি। এটা হচ্ছে শর্টকাটটা। আমি যদি একটু দেখাই দাও এক মিনিট। হ্যাঁ, তো এই হচ্ছে শর্টকাটটা, এটা তোমরা মাথায় রাখতে পারো। ঠিক আছে, আশা করি অনেকের মাথায় আসেও। তো এখান থেকে তুমি যদি আলফাটা বের করো তাহলে কি আসে, কজ ইনভার্স মাইনাস ইউ বাই বি মাইনাস ইউ। তো ইউটা কত দেখি দেখি, দেখো যে ইউ মানে স্রোতের বেগ, যেটা দেখো তোমার 3 মাইনাস হবে। আর রওনা দিয়েছিল সেই কত বেগে, 10, তাই না? হ্যাঁ, তো এখান থেকে আলফাটা তোমার কত আসছে দেখো, কজ ইনভার্স -3/10, 107.45। ওকে, ঠিক আছে, চলো। যেটাই ছিলাম ওটাই ফিরে যাই। হ্যাঁ, যেটাই ছিলাম না, এটা কি ছিল যে ওরা আসলে স্রোতের বেগ আর নদীর প্রস্থ আর যে সাঁতারে সক্ষম যে মাঝি তার বেগ দিয়ে দিয়েছিল। ঠিক আছে, তো চিত্রটা যদি আমরা একটু আঁকি, ঠিক আছে, চিত্রটা যদি আমরা আঁকি, এটা কিন্তু সেম আগেরটার মতো আমরা দেখতেছি। সেম কিন্তু ভাই আগেরটার মতো। এটা কিন্তু তোমাদের হোমওয়ার্ক দেওয়া উচিত। তারপর আমি যেহেতু সলভ প্লাস, তাই সলভ করে দিচ্ছি। দেখো, এদিক বরাবর স্রোত, এদিক বরাবর তার রওনা দিতে হবে, তাহলে তো লব্ধি তোমার এদিকে হবে। যে একটু আগে বুঝে আসছি ভাই, একটু আগে বুঝে আসছি। হ্যাঁ, কারণ ও যদি এইখানে এদিক এদিক দিয়ে রওনা না দেয়, এই দিক দিয়ে রওনা দিলে তো স্রোতে ধাক্কায় আরো এদিকে নিয়ে যাবে, তাই না? আর যদি এদিক বরাবর রওনা দেয় তাহলে স্রোত ধাক্কায় একটু হলেও এদিকে নিবে। তাই এদিকে রওনা দিলে স্রোতের ধাক্কায় সে ঠিক বরাবর পৌঁছাতে কিন্তু পারে। হ্যাঁ, ওকে, তাহলে একটু আগের মতো ভাই দেখো সেম, যে একটু শর্টকাটে এখন অ্যাপ্লাই করবো। ঠিক আছে, এটা হচ্ছে তোমার কত ইউ দিয়ে দিছে, কত 18। আচ্ছা, ইউ ওটা, হ্যাঁ, এই যে ইউ দিয়ে দিয়েছে তোমার, ভি দিয়ে দিয়েছে তুমি ডাব্লিউ, আর ডিটা দিয়ে দিয়েছে তোমার এখানে। হ্যাঁ, ওকে, তোমার এই যে যে কোন আলফা সেটা বের করতে বলছে। তো তো তুমি আলফা কিভাবে বের করবা, সেটা হবে একটা যে শর্টকাট যে সূত্র, মাইনাস ইউ বাই ভি। তাহলে সেটা হবে কজ ইনভার্স, দেখো 1800, আর সেটা হচ্ছে 3600, যেটা কি তোমার 120 ডিগ্রি। হ্যাঁ, এটা তোমার হাফ। হ্যাঁ, কজ ইনভার্স হাফ আর কি। হ্যাঁ, তাহলে কজ ইনভার্স হাফ কত, 120 ডিগ্রি। হ্যাঁ, ঠিকঠাকই বুঝে আসছি ভাই। ঠিক আছে, ওকে, একটা অ্যান্সার গেল। আর কিছু কি বলছে? হুম, কত সময় নিবে বলছে। হ্যাঁ, এই যে কত সময় নিবে বলছে। ওকে, কত সময় নিবে বলছে। ঠিক আছে, তো যদি একটু দেখি আমরা কত সময় নিবে। সূত্র তো আমরা জানি যে টি সমান সমান ডি বাই ভি সাইন আলফা। তাহলে এখান থেকে টি সমান সমান ডি কত দেওয়া আছে এবার দেখো, ডি হচ্ছে 240 মিটার। বেগ, বেগটাকে আমরা অবশ্যই কিছু নিবো, এসআই নিব। তো বেগ কত দেবো, 3636। হ্যাঁ, যেহেতু পার আওয়ার পার সেকেন্ড নিতে হবে, সেকেন্ডে নেওয়ার জন্য কি করতে হয়, 3600 দিয়ে ভাগ দিতে হবে, তাই না? কি, তাই না? এই যা ঘন্টায় তুমি নিলাম মিনিটে, আবার সাইড দিয়ে গুণ দিয়ে তুমি কি এসে নিলে সেকেন্ডে। ঠিক আছে, আচ্ছা, এখন কি সাইন আলফা, আলফাটা কত তোমার 120, তাই না? তাই তো, হ্যাঁ, ঠিক আছে। তো এবার টিটা তোমরা এখানে ক্যালকুলেশন করে দেখবে, 0.077 আওয়ারই আসবে। ঠিক আছে, তাহলে যেহেতু অ্যান্সারটা মানে ঘন্টাতেই, তাহলে তোমার সেকেন্ডে আসলে আর নেওয়ার দরকার নেই। তুমি অ্যান্সারটা, আমরা অ্যান্সারটা ঘন্টায় নিয়ে দেখি মিলে কিনা। ঠিক আছে, চলো, 240
ডিভাইডেড বাই 3600 সাইন 120। কোথায় গেল রে, এই গেল রে, এই তো। হ্যাঁ ঠিক আছে, ওকে নেক্সট চলো। হ্যাঁ এবার আমরা এমসিকিউ সলভ করবো, ঠিক আছে। এখন আমাদের কি এমসিকিউ সলভ। তো এমসিকিউ খুবই সহজ হয়, চলো একটু দেখি আমরা, চট জলদি দেখে ফেলি। এক্স অক্ষ বরাবর, হ্যাঁ হ্যাঁ এক্স অক্ষ বরাবর 30 ডিগ্রি কোণে, মানে এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে আর কি, একটি ভেক্টর যার মান দেওয়া আছে 2, আর ওয়াই অক্ষ বরাবর যার মান দেওয়া আছে তোমার, এটা খুব ইজি হয়, তো মান দেওয়া আছে তো 3, হ্যাঁ মানে এক্স অক্ষ বরাবর এই তোমার এটা, ওয়াই অক্ষ বরাবর এটা তোমার এটা, হ্যাঁ। তাহলে এই যে এক্স অক্ষ বরাবর যেটা সেটার মান কত তোমার 2, আর এক্স অক্ষ মানে এটা এই ভেক্টর, হ্যাঁ এই ভেক্টর যেটার মান কত তোমার 2, আর যদি আমরা এটা ভেক্টর ফর্ম লিখতে চাই যেহেতু এক্স অক্ষ বরাবর তাই আই ক্যাপ, আর এদিক বরাবর বি ভেক্টর যেটার মান কত তোমার, আচ্ছা আচ্ছা সরি, এই ভেক্টরটা আমি একটু দেখাচ্ছি দাঁড়াও। হ্যাঁ এই ভেক্টর যেটা সেটা হচ্ছে এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে, ঠিক আছে। তো আমরা একটু নিচে লিখবো, ঠিক আছে সমস্যা নেই, আমরা নিচে লিখবো। তোমার এদিকে আছে এ ভেক্টরটা তাই না, আর এদিকে আছে তোমার বি ভেক্টরটা, যে ওয়াই অক্ষে বিটা কিন্তু আবার ওয়াই অক্ষ বরাবরই, ঠিক আছে, ওয়াই অক্ষের সাথে কোনো অ্যাঙ্গেলে নাই। আচ্ছা, তো এটাকে যদি আমরা উপাংশে ভাঙি, ঠিক আছে, চলো এটাকে যদি আমরা একটু উপাংশে ভাঙি, এই ভেক্টরটা এটা, এটাকে যদি আমরা উপাংশে ভাঙি তাহলে এদিকে আসবে তোমার কত, এ কস থিটা, যেহেতু এক্স অক্ষ বরাবর তাই আই ক্যাপ আসবে, এই কোণে যদি হয় থিটা, ঠিক আছে। আর এদিক বরাবর আসবে এ সাইন থিটা, যেহেতু ওয়াই অক্ষ বরাবর তাই জে ক্যাপ, ঠিক আছে। আচ্ছা ওকে, তাহলে আমাদের বের করতে বলছে যে এ মাইনাস বি ভেক্টর, ঠিক আছে। তো এ মাইনাস বি ভেক্টর, তো এই ভেক্টরটা কি আমার, দেখো এই ভেক্টরটা কি আমার, এ কস থিটা আই ক্যাপ প্লাস এ সাইন থিটা জে ক্যাপ না, এক্স অক্ষের দিকে কিন্তু একক ভেক্টর আই হয় এবং ওয়াই অক্ষের দিকে একক ভেক্টর কিন্তু জে হয়, জানো তোমরা। এই যে এটা মান, এটা একক ভেক্টর, তাহলে পুরোটা হলো ভেক্টর, এটা মান এটা একক ভেক্টর, তাহলে পুরোটা হলো ভেক্টর, ঠিক আছে ওকে। আচ্ছা মাইনাস বি ভেক্টর না, তো মাইনাস বি ভেক্টর, এই যে বি ভেক্টরটা তোমার কত দেখো এখান থেকে 3, মাত্র 3, কিন্তু ওয়াই অক্ষে বরাবর তাই জে ক্যাপ, ভেক্টর আনতে গেলে আমাদের কি করতে হবে, একক ভেক্টর আনতে হবে না, তো সেটাই, তাহলে এখান থেকে 3 জে ক্যাপ। ও আচ্ছা, এ কস থিটা, তো এ এ হচ্ছে আমার 2, আর এখানে থিটাটা হচ্ছে তোমার 30 ডিগ্রি, ওকে। আর মাইনাস হবে, সরি প্লাস হবে 2 সাইন, হ্যাঁ সাইন 30 জে ক্যাপ মাইনাস 3 জে ক্যাপ। এখান থেকে ক্যালকুলেশন করে যদি তোমরা দেখো কস 30 বলে কত, √3 বাই, এখানে আসছে হচ্ছে তোমার √3 আই ক্যাপ, এখানে আসছে হচ্ছে তোমার -2 জে ক্যাপ, ঠিক আছে ওকে। এখন যদি তোমার একটা মান বের করতে চাই, ওকে এখন যদি এটা মান বের করতে চাই তাহলে কি করতে হবে, √3 স্কোয়ার করলে হবে তোমার 3 ভাইয়া, প্লাস -2 এর স্কোয়ার করলে 2, মানে √7 এর ভ্যালু কত হবে ভাইয়া জানো তো, তো মুখস্থ কি আছে, মুখস্থ না থাকলেও সমস্যা নাই, ক্যালকুলেটর তো তাহলেই আছে, সেটা হচ্ছে 2.646, 2.646, অর্থাৎ অ্যান্সার আমাদের কোনটা ভাইয়া, 2 নাম্বারটা, হ্যাঁ হ্যাঁ এই দেখো অ্যান্সার 2 নাম্বারটা, ঠিক আছে। তো চলো নেক্সট, নেক্সটে কি বলছে আমাদের দেখো, যে এমসিকিউ তো একটু ফাস্ট যাবো, ঠিক আছে ওকে। 4 কিলোমিটার পার আওয়ার বেগে প্রবাহমান,
আচ্ছা, প্রবাহমান মানে স্রোতের যে বেগ ইউ সেটা তোমার কত দিয়েছে ভাইয়া? 4 কিলোমিটার/আওয়ার। ওকে, তাহলে কি বলছে, কত করে নৌকা চালালে 5 মিটার/সেকেন্ড বেগে, অর্থাৎ মাঝির যে বেগ সেটা কত তোমার? 5 কিলোমিটার/আওয়ার চালাতে সক্ষম একজন মাঝি ঠিক অপর পারে পৌঁছাতে পারবে। ঠিক অপর পারে, একটু আগে আমরা বাইরে পড়ে আসছি না, দেখো এই যে ও কিন্তু এখানে ছিল, ও ঠিক অপর পারে গেছে, তাই না? তো ওর যদি এপার যেতে হয় তবে ওর এদিকে রওনা দিতে হবে। আর এক্ষেত্রে আমরা একটা শর্টকাটও শিখে আসলাম, এটা কি, এটা তাই না? চলো শর্টকাট অ্যাপ্লাই করে দিই, চট জলদি অ্যাপ্লাই করে দেই শর্টকাটটা। তাহলে এখান থেকে আলফা সমান সমান কি আসবে? কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি, ঠিক আছে? তাহলে এখান থেকে আসবে কজ ইনভার্স -4/5। তাহলে এখান থেকে আলফাটা তোমার কত আসছে? কজ ইনভার্স -4/8, কোথায় গেল রে? -4 / 143.13 ডিগ্রি। তাহলে অ্যান্সার কোনটা? এটা, ঠিক আছে? ঠিক আছে তোমার, ও হ্যাঁ অ্যান্সার তো ঠিক, এটা হ্যাঁ ঠিক আছে। তো দেখো এখানে কি বলছে যে 5 মিটার/সেকেন্ড বেগে প্রবাহমান স্রোত বিশিষ্ট, কি রে ভাই একই প্রশ্ন নাকি সব? ওকে, তাহলে বলছে যে স্রোতের একটা বেগ দিয়েছে, সেটা হচ্ছে 5 মিটার/সেকেন্ড। ওকে, এবং এই নদীতে কি হয়েছে ভাইয়া? 10 মিটার/সেকেন্ড বেগে চলমান নৌকা, না? তাহলে নৌকার বেগটা কত দিয়েছে ভাইয়া? 10 মিটার/সেকেন্ড। টি দিয়েছে ভাইয়া কত? দেখো যে মানে কতক্ষণ যাত্রা করেছে, 1 ঘন্টা, মানে 60 মিনিট, মানে 3600 সেকেন্ড, ঠিক আছে? ওকে, তারপর কি বলে সোজা অপর পারে, না? চলো আমি চিত্র দেখাই সেই আগের, সেই বিখ্যাত সেই আগের, এই যে এই যে এখানে, আর এই যে এখানে, সোজা অপর পারে, হ্যাঁ, সোজা অপর পারে, মানে এই কেসটাই ভাইয়া, সোজা অপর পারে সে পৌঁছায়। কই কই আসি আমরা, হ্যাঁ। তাহলে এখানে মানে বুঝতে পারছো ওই শর্টকাটটা চাইলে অ্যাপ্লাই করা যাবে, ওই যে আলফা ইজ ইকুয়াল টু মাইনাস কজ, সরি, আলফা কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি। ওকে, তাহলে এখানে জানতে চাইছে আমাদের কাছে হবে ডি। তো টি আর ডি দেখি একটা সূত্র মনে পড়ে যাচ্ছে, যাচ্ছে কি যাচ্ছে না, যাচ্ছে কি যাচ্ছে না, সেটা হচ্ছে টি সমান সমান ডি বাই ভি সাইন আলফা। এখান থেকে কি, সরি, এখান থেকে ডিটা কি হয় তাহলে? টি ভি সাইন আলফা, ঠিক আছে না? চলো তো ভাই এগুলো একটু সাইড কাট সাট করি বা একটু সাইড ফাইড করি, তাই না? ওকে ওকে ওকে, এই, আরে এই নে, যা। ওকে, এগুলো রিসেট রেখে দিবে, বেশি তারা হয়ে গেল নাকি? ওকে, তাহলে ডি সমান সমান, কোথায় আসছে ভাই? আচ্ছা, ডি সমান সমান টিভি সাইন আলফার জায়গায় তোমরা যে শর্টকাটটা লিখতে পারো যে কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি। এখন যদি তোমরা মানটা বসে দেবো ভাইয়া, টি এর মান 3600, তাই না? টি এর মান 3600, বি এর মান ভাইয়া কত? 10 সাইন কজ ইনভার্স মাইনাস হাফ বা 5/10। এখান থেকে ডিটা যদি তোমরা চেক করি ভাইয়া, 3600 ইন্টু 10 সাইন কজ ইনভার্স মাইনাস 5/10। ওরে মা, হ্যাঁ। তো কত আসলো ভাইয়া দেখো, 31, সরি, 3176.9 মিটার, যেটাকে কিলোমিটারে নিতে গেলে কি হবে? 31 কিলোমিটার,
ঠিক আছে, তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। হ্যাঁ, তাহলে 31 কিলোমিটার। চলো দেখি মিলছে কিনা। টাং টাং, মিলে গেছে। চলো চলো চলো, আরে কতগুলো বাকি এখন, এই চলো চলো, আচ্ছা ঠিক আছে। তো দেখো এখানে কি বলছে। আচ্ছা, একটি ভেক্টর এ 30 ডিগ্রি কোণের ধনাত্মক এক্স এর সাথে ক্রিয়ারত। ওকে, অপর একটি ভেক্টর বি ঋণাত্মক, আচ্ছা চলো আমরা একটু কোয়াড্রেন্ট গুলা আঁকাই। হ্যাঁ, মানে এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ যদি হয় তোমার রেড, আচ্ছা রেড না অরেঞ্জ, আচ্ছা সাফেদ। ওকে, এই ভেক্টরটা কি আছে ভাই, এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে আছে। অপর একটি বি, আচ্ছা ভেক্টর বি ঋণাত্মক ওয়াই অক্ষের দিকে, তাহলে উপরেরটা তোমার পজিটিভ, নিচেরটা তোমার ঋণাত্মক, তোমার এদিকে আছে। Okay, তাহলে তোমার এই যে ভেক্টরটা, এটা হচ্ছে এ ভেক্টর, আর এই যে কোণটা সেটা হচ্ছে 30 ডিগ্রি, আর এই যে ভেক্টর, সরি ভেক্টরটা সেটা হচ্ছে বি ভেক্টর। আচ্ছা এগুলোর মান দিয়ে দিয়েছে, আচ্ছা মান তো দিয়েছে। আচ্ছা, যদি মান দিয়ে থাকে একটা কাজ করি আমরা, চলো এর উপাংশে ভেঙে ফেলি আগের অঙ্কের মতো, ঠিক আছে। এখানে কি বলছে তাহলে, যে এ ও বি দুটি সমান ভেক্টর, অর্থাৎ এ ভেক্টর সমান বি ভেক্টর, কি বলছে যে সমকোণে ক্রিয়া করলে, তাই না, তাই তো, সমকোণে ক্রিয়া করলে এ প্লাস বি এবং এ মাইনাস বি এর ডট গুণফল কত। আচ্ছা ঠিক আছে, তো এটা খুবই ইজি ভাইয়া, মানে এটা খুবই ইজি ভাবে এখন তোমাদের করে দিব, ঠিক আছে। তাহলে এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, তাই না। হ্যাঁ, এ ভেক্টর বি ভেক্টর তারা কি এসে আছে, সমকোণে আছে। আচ্ছা, তাহলে তাদের যে এ প্লাস বি যাবে সেটা যাবে, আচ্ছা এই কালার কেন আসলো, এ প্লাস বি ভেক্টর হবে এটা,
তাই না? তাই তো, ওকে। তাহলে এখন এদিকটা, তাহলে a মাইনাস বিটা কোন দিকে হবে? এদিকে হবে, ঠিক আছে। আচ্ছা, কেন? কারণ মাইনাস বি ভেক্টরটা তোমার এই যে এদিকে, হ্যাঁ ঠিক আছে। দেখো তাহলে এটা হচ্ছে তোমার a ভেক্টরটা, এটা হচ্ছে তোমার বি ভেক্টরটা, অ্যান্ড এটা হচ্ছে তোমার মাইনাস বি ভেক্টর। আর এইটা তাহলে কি হবে? লব্ধি হবে তাদের। আর এটা কি হবে? হ্যাঁ, তাদের বিয়োগ ফলে লব্ধি হবে, তাই না? হ্যাঁ। এখন যেহেতু দুজনের মান সমান, আর তোমরা জানো যে যদি দুটি ভেক্টরের মান সমান হয় তাহলে তাদের লব্ধি, তাদের যে কোণ, কোণকে কি করবে? সমদ্বিখণ্ডিত করে, ঠিক আছে, সমান কোণে বিভক্ত করে। তো যেহেতু এই দুটা 90 ছিল, তাহলে সমান কোণে যদি বিভক্ত করে তাহলে এটা হবে 45, এটাও হবে 45, এটাও হবে 45, এটাও হবে 45, ঠিক আছে। আচ্ছা, তাইলে যদি দেখো যে a প্লাস বি আর a মাইনাস বি এর মধ্যবর্তী কোণ কত, তাহলে দেখতে পারবা যে আসে কত ভাইয়া? 90 ডিগ্রি, ঠিক আছে। আর যদি 90 ডিগ্রি হয় তাহলে ডট গুণফল, ডট প্রোডাক্টটা কি হয়? যে 90 ডিগ্রি হয় ডট প্রোডাক্টটা হয় 0, ঠিক আছে। কারণ cos 90 এর মান তোমার 0, ঠিক আছে। ওকে, ঠিক আছে, ঠিক আছে, এই যে 0, এই যে 0 0, ওকে। এখন দেখো কি বলছে যে দুটি সমান ভেক্টর এর লব্ধি নাল ভেক্টর। আচ্ছা, দুটি সমান ভেক্টর আবারও না। আচ্ছা, এই ধরো এই ভেক্টর, এই যে ধরো সমান ভেক্টর, আচ্ছা সমান ভেক্টর যেহেতু, এই যে, ঠিক আছে। এখন তাদের কি বলছে? লব্ধিটা নাল ভেক্টর। নাল ভেক্টর মানে কি? তাদের লব্ধিটা হবে 0, হ্যাঁ। তাহলে তাদের মধ্যবর্তী কোণ কত হতে হবে, তাই না? তো তোমরা জানো যদি 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 তুমি এটারে 180 ডিগ্রি কোণে ঘোরাও, তাহলে একটা একটারে কি করবে? নাকচ করে দিয়ে, কারণ সেম তো, তাই না? মান যেহেতু দুটো সমান ভেক্টর, তাহলে একটা একটার বিপরীত করে দিলে কিন্তু দুইটা নাকচ করে দিয়ে 0 হবে, মানে লব্ধি ভেক্টরটা কি হবে? নাল ভেক্টর হবে। তাহলে এই কোণটা কত? 180 ডিগ্রি, ঠিক আছে ভাই তোমার? 180 ডিগ্রি। আচ্ছা, এখন 180 ডিগ্রি, হ্যাঁ। এখন কি বলছো যে এক্স ওয়াই সমতলে একটি ভেক্টর। আচ্ছা, এক্স ওয়াই, এক্স ওয়াই সমতলে একটি ভেক্টর এক্স অক্ষের সাথে 130 ডিগ্রি কোণে, এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণে ভাইয়া? 130 ডিগ্রি কোণে আছে। ভেক্টরটি ঋণাত্মক ওয়াই অক্ষ, তার মানে এটা যদি হয় তোমার ওয়াই অক্ষ, এটা হয় তোমার ঋণাত্মক ওয়াই অক্ষ, তাই না? ঋণাত্মক ওয়াই অক্ষের সাথে কত কোণ তৈরি করে? আই হাই, ঠিক ঠিক ঠিক। এসব পরীক্ষায় যদি প্রশ্ন আসে তাহলে হবে। আহা, মানে তোমার কাছে এই কোণটা জানতে চাইছে, ঠিক আছে। এই কোণটা কত ভাইয়া? সিম্পলি এই পুরোটা 180 আছে, ওই পুরোটা বাদ দাও, এই পুরোটা তো 180, 180 থেকে 130টা তোমার বাদ গেলে তো এইটুকু পাওয়া যাবে, তাই না? এইটুকু 100, তাহলে কত হবে? 50 হবে। পুরোটা 180, 180 থেকে 130 এখানেই বাদ, তাহলে ওইটুকু কত হবে ভাইয়া? 50 হবে। কত হবে? 50, ওকে। তাহলে এইটুকু 50 আর এইটুকু তো 90, একদম বোঝাই যাচ্ছে যে এটা 90। তাহলে মোট কত হলো? 90 প্লাস 50 কত হলো? 140। গ, 140। এইসব প্রশ্ন বইতে আসে, বাপরে বাপ। ওকে, তাহলে দেখো যে এখানে একটি কণার উপর এফ একটা ভেক্টর বল প্রয়োগ করার ফলে কণাটির সরণ এত। আচ্ছা, সরণ এবং বল দুইটাই ভেক্টর ফর্মে দেওয়া, এবং তোমার কাছ থেকে এখানে জানতে চাওয়া হয়েছে কাজ। আচ্ছা, কাজ না, কাজ এখানে বলে দিয়েছে যে কাজের পরিমাণটা 0 হলে এইখানে যে ডি ওয়াইটা আছে সেটার মান আসলে কত হবে। এটা খুবই ইজি ভাইয়া। দেখো তোমরা জানো যে ডাব্লিউ সমান সমান এফ ভেক্টর ডট এস ভেক্টর, তার মানে সরণ ও বলের ডট গুণফল, ঠিক আছে। তাহলে এখানে এফ ভেক্টর ডট ডি ওয়াই ভেক্টর হবে
সরি ডি ভেক্টর হবে, সরণটা এখানে যেহেতু ডি, তাহলে তুমি যদি ডট গুণ করে দেখো 5 ইন্টু 3 15, তাই না? তাই তো। তারপরে কি -6 ইন্টু ডিওয়াই, তার মানে -6 ডিওয়াই। তারপরে দেখো 5 ইন্টু 3 আবারও 15। এখান থেকে আস্তে আস্তে কত হয় তোমার দেখো 30 -6 ডিওয়াই। আর কি বলছে যে কাজটা শূন্য, তার মানে ডাব্লিউটা শূন্য, তাদের যে সম্পাদিত কাজ শূন্য। যদি শূন্য হয় এখান থেকে দেখো ডিওয়াইটা কত চলে আসছে তোমার -30/-6, দ্যাট ইজ 5। তার মানে এটা ঠিক আছে। ওকে, তো এই ছিল আজকের ক্লাসটি, এখানেই সমাপ্ত হলো। তো ঠিক আছে, ভালো থাকো সবাই। আর আজকের ক্লাসটি যদি ভালো লেগে থাকে, আজকের ক্লাসটি কিন্তু অনেক প্যারা হয়েছে বুঝছো, তোমার মাইক্রোফোনে চার্জ শেষ হয়ে গেছে, তো ল্যাপটপে চার্জ শেষ হয়েছে, এরকম করে এরকম নানা প্যারার কারণে ক্লাসগুলো ভাগ ভাগ হয়ে গেছে, মাঝখানে বিরতি নেওয়া লাগছে অনেকবার। তো সরি এটার জন্য। যাক, প্যারা নেই, অবশেষে ক্লাসটা শেষ হলো। অ্যান্ড আশা করি তোমরা বুঝতে পারছো সব ঠিকঠাক। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের জন্যই আরো ভিডিও আসবে। এবং তোমার বন্ধুদের মাঝে চ্যানেলটা শেয়ার করতে পারো, কারণ নানা কোয়েশ্চেন সলভ আস্তে আস্তে দেখতেছো। আশা করি সবার উপকার হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিও। তো ঠিক আছে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।